আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। ভরা ক্লান্ত হৃদয় নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। অনেক বন্ধুরাই আছো যারা জানো আমার উকিল মেয়েটা হঠাৎ করে মারা গেছে। তো মেয়ের জন্য মিলাদের অনুষ্ঠানটা কিভাবে সম্পন্ন করলাম সে নিয়ে থাকছে আজকের ভিডিওটা। বন্ধুরা সঙ্গে থাকো। তো মিলাদের অনুষ্ঠানটা হচ্ছে গতকালকে হয়ে গেছে। অনেক ব্যস্ত ছিলাম, সেই জন্য কালকে আপলোড করতে পারিনি। মঙ্গলবার দিন কিছু কাজ আমরা কমপ্লিট করে রেখেছিলাম। তো আমার দুই জা মুরগি কাটছিল আর আমি বাজারগুলো দেখছিলাম। মাঝে মাঝে আমরা তিন জা মিলে পিঠাপুলি বিভিন্ন রান্না বান্না করে থাকি। অনেক আনন্দ উল্লাস করে কাজ করি, ভালো লাগে। তো আজকে কাজগুলো করছিলাম ঠিকই, কারো মনে শান্তি ছিল না, প্রত্যেকের চোখে জল ছিল। আসলে বাড়িতে কোনো অনুষ্ঠান হলে মেয়েকে যখন বলতাম আসতে তখনই আসতো। তো সেই মেয়ের উদ্দেশ্যে মিলাদের ব্যবস্থা। মনটা ভীষণ খারাপ বন্ধুরা। তো দেখতে থাকো বন্ধুরা, সঙ্গে থাকো। কিছু কাজ গুছিয়ে নিয়েছিলাম, কারণ সকাল থেকে রান্নাটা করতে হবে। যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবে। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাত নসিব দান করে। তো সকালবেলায় হচ্ছে চলে আসলাম রান্নাতে। তো এখানে হচ্ছে 16 কেজি দুধ নিয়েছি, 1 কেজি চাউলের পায়েস রান্না করব। তো মূলত সম্পূর্ণ রান্নাটা আমি নিজে হাতেই করব। তো চাইলে বাবুর্চি দিয়ে আমি রান্নাটা করাতে পারতাম। তো হচ্ছে অনেক কষ্ট হচ্ছিল আমার, মেয়েটার জন্য মনটা কাঁদছিল, বারবার কাঁদছিলাম এবং রান্নাগুলো করে নিচ্ছিলাম। তো আমার ইচ্ছা হলো মেয়েটার জন্য আমি নিজে হাতে রান্না করে খাওয়াবো। তো অবশ্য আমাকে হেল্প করেছে আমার ছোট জা, আমার বড় জা। খুব বেশি মানুষকে দাওয়াত করতে পারিনি, কারণ হচ্ছে আমার হাজব্যান্ড বাড়িতে নেই। তো 80 জনের এস্টিমেট করে রান্নাগুলো আমি করে নিচ্ছি। তো পায়েসটা রান্না হয়ে গেছে, এবার বিরিয়ানিটা রান্না করব। সব কিছু রেডি করে নিয়েছি। তো বিরিয়ানিটা রান্না করব হচ্ছে 11 কেজি চাউলের। আমার হাজবেন্ড থাকলে এই রান্নাটা আমার হাজবেন্ডই করতো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ বিরিয়ানি এবং হচ্ছে পায়েসটা সবাই ভালো বলেছে, ভালো হয়েছিল খেতে।
তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমার হচ্ছে হাজব্যান্ডের বোন বড় আপু তারা ঢাকায় চলে যাবে, মেয়ের জামাই ঢাকায় চলে যাবে, সেটুকু একটু তোমাদের মাঝে শেয়ার করলাম। তো এখন হচ্ছে বিকেলবেলা। এক এক করে সব মেহমান চলে যাচ্ছে, মনটা আরও বেশি খারাপ হয়ে যাচ্ছিল বন্ধুরা। তো কিছুই করার নেই, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, মানতে হবে, কিন্তু হচ্ছে মনটা মানতে চায় না। যার প্রিয়জন হারিয়েছে সেই বুঝতে পারে প্রিয়জনকে হারানোর কত যন্ত্রণা হয়। এরপর হচ্ছে ছেলে মেয়েদের কিছু খাওয়া দাওয়া। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রত্যেকের শুভ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।